একদিন কি হয়েছে যে তিনি শনি রবি চলে আসতেন প্রভুপাদের কাছে কলকাতা বাগবাজার মঠে, আবার সোমবারে গিয়ে কলেজে যেতেন। একদিন কোনো কাজবশত অনেক ঝামেলার মধ্যে ছিলেন, প্রভুপাদ তাকে গাড়ি ভাড়াটা দিয়ে দিতেন কটকে যাওয়া। প্রভুপাদ কোনো কারণবশত দিতে ভুলে গেছেন। উনি প্রভুপাদের কাছে চান নাই, আমি তো আমার পয়সা চাইতে পারবো না, আমি তো আত্মসমর্পণ করেছি। উনি বিনা পয়সায় হাওড়া স্টেশনে গেছেন। ওনারও পয়সার কথা চিন্তা ছিল না, কিন্তু যখন টিকিট করবেন দেখবেন পয়সা প্রভুপাদও দেন নাই, আমিও নিতে ভুলে গেছি। তখন উনি স্টেশনে একটা বেঞ্চের মধ্যে বসে আছেন। প্রভুপাদ যেটা ইচ্ছা হবে সেই লোকটি তো পয়সা না দিয়েও যেতে পারতেন, কিন্তু কিছুক্ষণ পরে প্রভুপাদের মনে হয়েছে যে উনি তো গেছেন, আমি তো পয়সা দিই নাই, আবার তাড়াতাড়ি একজন লোককে পাঠিয়েছেন পয়সা দিয়ে, দেখো তো ওই লোকটি কোথায় গেল প্রফেসর বাবু, যে দেখেন উনি বসে হরিনাম করছেন, কারণ পয়সা বলে কিছু ছিল না। তারপর পয়সা দিয়ে আসতে উনি কটক গেলেন, তো ওনার ওখানে অফিসে যেতে দেরি হয়ে গেল। এই সব কথা একটু পড়ুন, শুনুন।